তিন নম্বর হাদিস, নবীজির ভালোবাসা সাহাবাদের কেমন ছিল। হাদিস গ্রন্থের কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস সংখ্যা 1387, 1387, 1387 অনলাইন হাদিস নাম্বার। হাদিসের বর্ণনাকারী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন শুনুন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত আয়েশা বলেন, দাখালতু আলা আবি, আমি আমার আব্বাজানের কাছে প্রবেশ করলাম। হয়তো আয়েশার আব্বাজানের নাম কি ছিল? আবু বকর, মাশাআল্লাহ। আলা আবি আবি বকরিন সিদ্দিক, আমি আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রবেশ করলাম। ফাকালা, আমার আব্বাজান আমাকে জিজ্ঞেস করলেন, বললেন, ফি কাম কাফানতুমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আম্মাজান, হে আমার প্রিয় লাডলি মেয়ে, বলো রাসূলুল্লাহর কটা কাপড়ে কাফন দিয়েছিলে? ফাকুলতু ফি সালাসাতি আসওয়াব, আমি আমার প্রিয়জান স্বামী জানের কাফন দিয়েছিলাম তিনটি কাপড়ে। কটি কাপড়ে? নবীজির কাফন দেওয়া হয়েছিল তিনটি কাপড়ে। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলেন, ওয়াবি আইয়ি ইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয় লাডলি মেয়ে, আমার বিশ্ব হাবিব বিশ্বনবীর ইন্তেকাল কোন দিনে হয়েছিল? ক্বালাত আয়েশা ফি ইয়াউমিল ইসনাইন, মা আয়েশা বললেন, আমার নবীজির, আমার প্রিয়, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার স্বামী জানের ইন্তেকাল হয়েছিল সোমবারের দিনে। কি বারে? হয় আবু বকর জিজ্ঞেস করছেন, আইয়ু ইয়াউমিন হাযা, হে আমার প্রিয় লাডলি মেয়ে, বলো আজকে কোন দিন? তিনি বললেন, ইয়াউমুল ইসনাইন, আজকেও সোমবারের দিন। আবু বকর বলেন, আরজু বাইনাল লাইলি ওয়া বাইনি, আমি আজকে রাতের অপেক্ষা করছি। রাত, এখন রাত, আমি রাতের অপেক্ষা করে যদি জিন পেয়ে যাই, কালকে সকাল হয়ে যায়, আর সকাল বেলায় যদি আমার মওত হয়ে যায়, ওই দিনে আমার মওত হবে যেদিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছিল। সুবহানাল্লাহ। শুধু রাতটা বাকি, রাত অতিবাহিত হলে দিন চলে আসে। কারণ আরবিতে রাত থেকে দিন শুরু হয়, রাত থেকে তারিখ শুরু হয়। আজকে রাত, আজকে কি বারে? আজকে বৃহস্পতিবার, তো কিন্তু এখন শুক্রবার চলছে আরবি অনুযায়ী, কারণ সন্ধ্যা থেকে দিন শুরু হয়, তারিখ শুরু হয়। তো রাত শুরু হয়েছে, দিনের বেলা সোমবারের দিনটা চলে আসে, এটা আমি অপেক্ষা করছি। আর যদি আমার সোমবারে মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুটা ওই দিনে হবে যেদিনে আমার নবী প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীর ভালোবাসা। আরো একটা হাদিস শোনাই। হাদিস গ্রন্থের কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা আগে ছিল 1387, একটু কম 1351। হাদিসের বর্ণনাকারী জাবির বিন আব্দুল্লাহ, শোনেন কি বলে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দানি আবি মিনাল লাইল, জাবির বিন আব্দুল্লাহ বলেন, রাত্রিবেলায় আমার আব্বাজান আমাকে হঠাৎ করে ডেকে পাঠালেন। ডাকার পড়লে বললেন, মা উরানি ইল্লা মাকতুলান আউগুল মান ইয়াকতালু ফি ইয়াউমি উহুদ মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয় ছেলে, শোনো, আমি বুঝতে পারছি উহুদের যুদ্ধ চলছে। আগামী কাল আমাদের মুসলমানের মধ্যে সর্বপ্রথম যে শহীদ হবে সেই ব্যক্তি হব আমি। আগামীকাল এই যে উহুদের যুদ্ধ চলছে, সর্বপ্রথম যে নবী মুহাম্মদের সাহাবাদের মধ্যে শহীদ হবে সে হচ্ছে আমি। ওয়ালা আতরুকু আযু আলাইয়া মিনকা, তবে শুনে রাখো হে আমার প্রিয় ছেলে, পৃথিবীতে যত বস্তু রাখলাম সবার চাইতে ভালোবেসে রেখে গেলাম তোমাকে। মা আতরুকু, তোমাকে ছাড়া পৃথিবীর কোনো বস্তু বেশি ভালোবাসার রাখলাম না, তবে তোমার থেকে একটা বস্তুকে আমি বেশি ভালোবাসি। কাকে? মিন নাফসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সমস্ত বস্তুর থেকে তোমাকে ভালোবাসি, আর তোমাকে আমি পৃথিবীতে রেখে যাচ্ছি, তবে তোমার থেকে একজনকে বেশি ভালোবাসি। কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আচ্ছা, তবে শোনো, বাস্তবতা তাই হলো, সকাল হলো,
তিনার শহীদ প্রথম হলো জাবিরের আব্বাজান আব্দুল্লাহ। তিনি ওই রাত্রিবেলায় দ্রুত ওসিয়ত করলেন। কি করলেন? উনি বললেন, ইন্না আলাইয়া দাইনান ফাকজি, হে আমার ছেলে, তোমাকে ডাকার উদ্দেশ্য এটাই, আমার কিছু ঋণ আছে, এই ঋণগুলো তুমি শোধ করে দিও। ও ফাউসি বিখওয়াতিহিন্না খায়রা, এবং তোমার যারা বোনরা রয়েছে ছোট ছোট, এদেরকে ভালো শিক্ষা দেবে, ভালো উপদেশ দেবে। তাই হলো, সকাল হলো, ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। হওয়ার পরে তিনার ধারকে শোধ করা হলো, ঋণ শোধ করা হলো। এখানে বুঝতে পারলাম জাবিরের আব্বাজান আব্দুল্লাহ তিনি পৃথিবীর সমস্ত বস্তু থেকে বেশি ভালোবেসেছিলেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সময় অনেক গড়িয়েছে, আর একটা হাদিস শুনেই নবীজির ভালোবাসা সাহাবাদের কেমন ছিল এটা ছেড়ে দেব, অন্য টপিকে যাবো আস্তে আস্তে পারে। হাদিস গ্রন্থের কিতাব সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 3811। যখন উহুদের যুদ্ধ হচ্ছিল, লাম্মা হাজারা উহুদ, যখন উহুদের যুদ্ধ এলো, ইন হাজামান নাস মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এক সময়ে সাহাবারা শত্রুদের আক্রমণে সমস্ত সাহাবারা ছত্র বিছত্র হয়ে গেছিল, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছিল। আর ওয়া আবু তালহা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাওবিবুন, আবু তালহা তিনার সেনা খুব চওড়া ছিল এবং তীর মারতে খুব ভালো পারতেন। শুধুমাত্র রাসূলের সঙ্গে একজন সাহাবী আছে, আবু তালহা। রাবী বর্ণনা করছেন সমস্ত সাহাবারা এদিক ওদিক ছড়িয়ে গেছে, রাসূলের কাছে শুধু একজন সাহাবী আছে, তার নাম আবু তালহা। আবু তালহা রাসূলুল্লাহকে বললেন, হে আল্লাহর হাবিব, আমাদের সাথীরা সবাই এদিক ওদিক ছড়িয়ে গেছে শত্রুদের আক্রমণের কারণে, আপনি নবী মুহাম্মদ আমার সঙ্গে আছেন, আপনাকে বলি আপনি আমার পিছনে দাঁড়ান। কারণ ওনার সিনা খুব চওড়া ছিল, চওড়া মানুষ ছিলেন। নবীজিকে বললেন আপনি আমার পিছনে দাঁড়ান, যদি শত্রুদের কোনো রকমের তীর যদি আপনার দিকে নিক্ষেপ হয়, সেই তীর যেন আপনার গায়ে না লাগে, যদি সেই তীর লাগতে হয় সর্বপ্রথম যেন আমাকে লাগে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হঠাৎ করে একবার দেখলেন কাঁধের ফাঁক দিয়ে, কি দেখি যুদ্ধের ময়দানে কি অবস্থা, একবার উঁকি মেরে দেখছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার মুহূর্তের জন্য এইভাবে উঁকি মারবেন না। যখন মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য আমার কাঁধের ফাঁক দিয়ে যখন আপনি উঁকি মারবেন, সেই সময় যদি শত্রুদের তীর এসে আপনার মাথায়, আপনার চোখে, আপনার চেহারা মোবারকে নিক্ষেপ হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে কি জবাব দেব বলতে পারবো না। আমার সবাই বলবে, আবু তালহা, নবীজিকে তুমি তোমার প্রাণ দিয়ে, তোমার শরীর দিয়ে, তোমার দেহ দিয়ে নবীজিকে তুমি বাঁচাতে পারোনি। এই ছিল সাহাবাদের ভালোবাসা। আমাদের কি সেই ভালোবাসা আছে? আছে? একদম নেই। আমাদের মুখের ভালোবাসা কিন্তু সাহাবাদের থেকে বেশি আছে, নেই? মুখের ভালোবাসাটা সাহাবাদের থেকে বেশি আছে, কিন্তু মুখের ভালোবাসার নাম ভালোবাসা নাই। প্রথমেই বলেছিলাম সুন্নতকে অনুসরণ করতে হবে, তার নাম ভালোবাসা। একটা টপিক আমি এবারে আগে যাই। আজকের মাসটি কি মাস চলছে জানেন? এই মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস, জিনার পাতি, জিনার উপরে পবিত্র কালামুল্লাহ অবতীর্ণ হয়েছে। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। এই অবতীর্ণ হওয়ার পরে পবিত্র কালামুল্লাহ নবীজির নাম বিভিন্ন জায়গায়, নবীজির ইতিহাস, নবীজির চরিত্র, নবীজির সিরাত, নবীজির আখলাক কোরআনের প্রতিটি সূরায় সূরায়, পারায় পারায় বর্ণনা করা হয়েছে। এবং পৃথিবীর সমস্ত বস্তুর থেকে যার নাম পৃথিবীতে সব চাইতে বেশি উচ্চারিত হয়, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেন, পারা নম্বর 30, সূরার নাম সূরা নাসর।
পবিত্র কালামুল্লাহ আল্লাহ ঘোষণা করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী মুহাম্মদ, আপনার নামকে পৃথিবীর সমস্ত মানুষের থেকে, পৃথিবীর সমস্ত প্রাণীর থেকে, সমস্ত বস্তুর থেকে আমি আল্লাহ আপনার নাম সবার থেকে উঁচু মাকামে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর প্রশংসা করলে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে সন্তুষ্ট হবেন কে? আল্লাহ। আল্লাহ সন্তুষ্ট হলে বৃষ্টি ঝরবে না বৃষ্টি বন্ধ হবে? বৃষ্টি আবার দুই প্রকার, অতি বৃষ্টি এটা কিন্তু আবার রহমত নয়, অনাবৃষ্টি এটাও রহমত নয়, খায়রুল উমুরি আওসাতুহা, মাঝামাঝিটা হচ্ছে রহমত। 2000 সালের বন্যা আমারও মনে পড়ে। এই দেখে কি হয়েছিল বলতে পারবো না, আমার মুরারয় ডাঙ্গাপাড়া নানির বাড়ি সব বাড়ি ফেড়ে ভেঙে গেছিল। ওদের আগে থেকে বাড়ি করেছিল বলে তারা কোন রকম প্রাণ রক্ষা করতে পেরেছিল। অতিবৃষ্টি এটাও ক্ষতির কারণ, গত বছরের অনাবৃষ্টি এটাও ক্ষতির কারণ। আমাদের এলাকায় একটাও চাষ হয়নি। ধুকি খাবেন, পালো খাবেন, শীতকালের বিভিন্ন রকমের পিঠে পালো আছে, এ খাওয়ার সুযোগ ভাগ্যে জুটেনি। নতুন ধান নেই, নতুন ধানের স্বাদ আলাদা, পুরাতন ধানের স্বাদ আলাদা। খায়ের সেই জন্য যখন ভালো কথা শুনবো আল্লাহর প্রশংসা করবো, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, সন্তুষ্ট হবেন, আল্লাহ রহমত বর্ষিত হবে আপনাদের প্রতি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ঘোষণা করলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নামকে পৃথিবীর সবার থেকে, সমস্ত বস্তুর থেকে, সমস্ত প্রাণীর থেকে, সমস্ত মানব থেকে, সমস্ত দানব থেকে, পৃথিবীর বড় বড় বাদশা থেকে, পৃথিবীর বড় বড় রাজা থেকে, পৃথিবীর বড় বড় প্রজা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশের সম্রাট থেকে, সাম্রাজ্য থেকে, সবার থেকে আপনার নাম সেরা, সবার থেকে নাম আপনার সবার থেকে উঁচু বেশি বললাম। এটা উদাহরণ দিলে বললে ভালো হয় যে নবীজির নাম কেন এত উচ্চারণ হয় এবং কেন এত বেশি বুলন্দ হয়। এখন আমাদের এশার নামাজ পড়ে মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে বসছি, তাই তো? কিন্তু এখান থেকে গুজরাট চলে যাবেন, 1 ঘন্টা 15 মিনিট ডিফারেন্স, তাদের মাগরিবের আজান হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখন আজান দিইনি, কিন্তু নবীজির যখন আজান হয় নবীজির নাম আসে না? আসে না? আসে না? আবার আজানের উত্তর দেওয়া হয় কেমন ভাবে? আজানে যা বলা হয় উত্তরেও তাই বলা হয়, 2-1 জায়গায় একটু আলাদা আসে। তাহলে এইভাবে পৃথিবীর প্রতিটি কোণে কোণে, পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রতিটা জায়গায় জায়গায় দেখবেন বিন্দু মাত্র মুহূর্ত খালি নেই যে সময় নবীজির নাম উচ্চারণ হয় না। বলা যাবে না? পৃথিবীর এমন কোন ব্যক্তি আছে এইভাবে নাম উচ্চারণ করা হয়? কোনো বাদশাহ, কোনো রাজা, কোনো প্রজা, কোনো প্রধানমন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী, কোনো মেম্বার নেই। আবার কোথাও যদি আজান শেষ হয়ে গেছে, কোথাও নামাজরত, কোথাও যদি নামাজ শেষ, আজান শেষ, তো কোথাও জামাত তৈরি করার জন্য ইকামত চলছে, তাকবীর চলছে, চলে না? যখন তাকবীর হয় নবীজির নাম আসে না? আসে না? নবীজির নাম আসে। আজানে একবার নাম উচ্চারণ হয়েছে, আজানের উত্তরে একবার নাম উচ্চারণ হয়েছে, ইকামতে একবার নাম উচ্চারণ হয়েছে, ইকামতের জবাবে আবার নাম উচ্চারণ হয়েছে। এই গ্রামে কটা মসজিদ? 4টে মসজিদ, তো 4 জায়গায় আজান হয়েছে, 4 জায়গায় তাকবীর হয়েছে। আজানের উত্তর 4টা আজানের পরিবর্তে জানি না কতজন উত্তর দিয়েছে। হ্যাঁ, যারা নবীর ভালোবাসার আশিক প্রেমিক নিশ্চয়ই আজানের উত্তর দেবে, শুনে নবী মুহাম্মদের নাম শুনে দরুদ পড়বে। তাহলে গ্রামে যে কতবার নবীর নাম উচ্চারণ হয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, কোনো মানুষ খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসলেও গুণে শেষ করতে পারবে না। একটা গ্রাম, এইভাবে ভারতবর্ষে কত মুসলিম গ্রাম আছে, প্রত্যেকটি গ্রামে প্রতি মুহূর্তে কেউ না কেউ নবীজির নাম উচ্চারণ করে, বলে সুবহানাল্লাহ। এইভাবে পুরো পৃথিবী দেখবেন, পৃথিবী ঘুরবেন, তো প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মুহূর্তের জন্য কেউ যদি ঘুমিয়ে আছে, কেউ আসরের নামাজ পড়ছে, কোথাও যদি জোহর পড়ছে, কোথাও নামাজ এশা পড়ছে। সেই জন্য আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী মুহাম্মদ, আপনার নামকে আমি, আপনার জিকিরকে, আপনার পরিচর্যাকে, আপনার নামের জিকিরকে, আপনার নামের উচ্চারণকে সবার থেকে উঁচু করে দিলাম। নবীজির গুণগান
নবীজির গুণকীর্তন, নবীজির চরিত্র, নবীজির সিরাত, নবীজির সন্ন্যত, নবীজির 23 বছরের জীবনের প্রতিটি মুহূর্ত আলোচনা করা, এটা মুমিনদের জন্য বরকতের একটা কারণ। নবীজির যে কোনো কিছু জিকির করবেন, আজকার করবেন, সবগুলোই হাদিসে লিপিবদ্ধ। সেই জন্য নবীজির প্রতিটি মুহূর্তে তিনার আলোচনা করা, তিনার গুণগান করা হচ্ছে একটা বরকতের, রহমতের কারণ। তো সেই নবীজি পৃথিবীতে এসেছিলেন কবে, এই বিষয়ে একটু যাওয়ার চেষ্টা করবো, যেহেতু রবিউল আউয়াল মাস। মাসটি ছিল রবিউল আউয়াল, দিনটি ছিল সোমবার। মাসটি ছিল রবিউল আউয়াল, দিনটি ছিল সোমবার, সময়টি ছিল উর্দুতে বলে সুবহে সাদিক, ওই ফজরের সময়, ভোরবেলা হালকা বৃষ্টি হয়েছিল। মাস রবিউল আউয়াল, দিনটি সোমবার, সময় ছিল ভোরবেলা। এই বিষয়ে কোন রকমের মনীষীদের, কোন রকমের যারা বিশেষজ্ঞদের, কোন রকমের মুহাদ্দিসিনদের কোন রকমের দ্বিমত নেই। সবাই এক কথা বলেছেন, দিনটি সোমবার, মাসটি রবিউল আউয়াল, সময়টা ভোরবেলা। তবে তারিখটা কি ছিল, এই বিষয়ে মনীষীরা, বিশেষজ্ঞরা, মুফাসসিরিন, মুহাদ্দিসিনরা মতভেদ করেছেন, দ্বিমত পোষণ করেছেন। ইতিহাস, আরবিতে যে ইতিহাসের কিতাবগুলো, তারিখে ইবনে হিশাম, তারিখে ইবনে খালদুন, বিভিন্ন কিতাবে এই বিষয়ে, তারিখের বিষয়ে কয়েকটি মত পাওয়া যায়। একটি মত, নবীজির তারিখ, জন্মের তারিখ ছিল 8 তারিখ। একটি মত, তারিখ ছিল 9 তারিখ। একটি মত 11 তারিখ। একটি মত 12 তারিখ। একটি মত 18 তারিখ। একটি মত 17 তারিখ। এই তারিখ নিয়ে হাদিস থেকে আলোচনা করতে যায়, আসলটা ছেড়ে যাবে। তারিখটা আসলে ফ্যাক্টর নয়। নবীজি আমাদের কাছে এসেছেন, এটাই আমাদের জন্য বরকতের কারণ বলে সুবহানাল্লাহ। কোন তারিখে এসেছে এটা আমাদের জন্য ব্যাপার নয়। ব্যাপার হয় কি, যে নবীজি আমাদের জন্য কোরআন হাদিস নিয়ে আমাদেরকে জীবনযাপন করে দেখিয়ে গেছেন, এটাই আমাদের জন্য ভাগ্যবান। কোন তারিখে এসে সেটা আমাদের জন্য আসল জিনিস নয়। তবে এতগুলো মতের মধ্যে আমাদের একটা কিতাব আছে, এই কিতাবের লেখক শফিউর রহমান, মুবারকপুরি, ইউপি। আরব দেশে একবার একটা ঘোষণা হয়েছিল যে নবীজির চরিত্রের প্রতি একটা কিতাব লিখতে হবে। এই কিতাবটা লেখা প্রতিযোগিতামূলক, প্রত্যেক দেশকে এইভাবে ঘোষণা করা হয়েছিল। যে ব্যক্তি নবীজির চরিত্রের প্রতি সবচাইতে ভালো কিতাব লিখতে পারবে, সে ফার্স্ট হবে, তাকে উন্নত মানের, তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। যখন প্রত্যেক দেশের বড় বড় বিজ্ঞ আলেমে দ্বীনরা নবীজির চরিত্রের প্রতি কিতাব লিখেছিলেন, তার মধ্যে আমাদের ইন্ডিয়া থেকে একজন কিতাব লিখেছিলেন, যিনার নাম শফিউর রহমান, মুবারকপুরি, ইউপি, এবং কিতাবটার নাম দিয়েছিলেন আর রহিকুল মখতুম, আরবি ভাষায়। এই কিতাবে যেহেতু নবীজির চরিত্র, ওই চরিত্রের মধ্যে কবে জন্ম, কি বারে, কখন, এটাও লিখতে হবে। উনি ওই জায়গায় বর্ণনা করতে করতে দ্বিমত পোষণ করার পরে উনি বলেছেন, প্রসিদ্ধ মত, যেটা বিশেষজ্ঞরা প্রসিদ্ধ মত বলেছেন, এতগুলো মতের মধ্যে দুটো মতকে বেশি প্রসিদ্ধ বলেছেন। তিনি বলেছেন, আমার সবচাইতে বেশি প্রসিদ্ধ মত মনে হয় 9 তারিখে বিভিন্ন হাদিস এবং আসার এবং তারিখের কিতাব থেকে দেখে। কোন কোন মনীষীরা বলেছেন 8 তারিখ, যেমন আহমদ রাজা খাতমি, তিনার ফতোয়ায়ে রিজভিয়াতে উনি লিখেছেন যে আমার মনে হয় 8 তারিখটা বেশি প্রসিদ্ধ মত। তাহলে বুঝতে পারলাম নবীজির জন্ম এতগুলো মতের মধ্যে থেকে প্রসিদ্ধ 9 অথবা 8 অথবা 12 অথবা 17 অথবা 18 তারিখ নিয়ে আমাদের আসল বিষয় নয়। আসল বিষয় নবীজি আমাদের কাছে এসেছেন। নবীজি কিভাবে পৃথিবীতে এলেন, জন্ম কিভাবে নিলেন। মা আমিনার ঘরে আব্দুল্লাহর পুত্র আব্দুল মুত্তালিবের পোতা জন্মগ্রহণ করলেন আরব দেশে, কুরাইশ বংশে। ভোরবেলা আবহাওয়া খুব সুন্দর, মনোরম ছিল, হালকা ফুলকা 1 টোপা 2 টোপা বৃষ্টি পড়ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমার যখন মুহাম্মদ আমার গর্ভ থেকে জন্ম নেই, বাচ্চা প্রসব হওয়ার সময় যে ব্যথা, সেই ব্যথা আমি বুঝতে পারিনি। বলো সুবহানাল্লাহ। আমাদের মায়েদের যখন বাচ্চা হয় কতটা ব্যথা হয় তিনারাই অনুভব করতে পারেন, আমরা অনুভব করতে পারবো না, যেটা আমরা জানি না কতটা ব্যথা হয়। যখন মা আমিনার ঘরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিলেন কুরাইশ বংশে মক্কা ভূমিতে, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে খবর দেওয়া, আব্বাজান আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো। দৌড়তে দৌড়তে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খানায়ে কাবার মধ্যে গেলেন। কোথায় গেলেন? খানায়ে কাবার মধ্যে যাওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কাবার মধ্যে গিয়ে নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরববাসীতে ইতিপূর্বে মোহাম্মদ বলে নাম ইতিহাসে কোথাও ছিল না। ছিল? মোহাম্মদ নাম আমাদের নবীর আগে কোনো নবীর কোনো বংশে কোনো গোত্রে এই নাম ছিল না। মক্কার মানুষেরা জিজ্ঞেস করলেন, হে আব্দুল মুত্তালিব, বলুন আপনার বংশে আপনার দাদু পিতা পূর্বে পুরুষ থেকে দেখেছি নবী মোহাম্মদ বলে কোনো ব্যক্তির নাম থাকেনি, কিন্তু এমন নাম কেন রাখলেন? আব্দুল মুত্তালিব জবাব দিলেন, শোনো, আমার যে পোতা হয়েছে এর নাম মুহাম্মদ এই জন্য রাখলাম, পৃথিবীর প্রতিটি মানুষ, পৃথিবীর প্রতিটি ব্যক্তি, চাই মুসলিম হোক অমুসলিম হোক, প্রতিটি ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি মুহূর্তে প্রশংসা করবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ মানেই হচ্ছে প্রশংসিত। আরবিতে বলা হয় ইসমে মাফউল, যার প্রশংসা করা হয় তাকে বলে মুহাম্মদ। যেহেতু পৃথিবীর মক্কার বড় বড় কাফেররা নবীকে মানতে পারেনি, তবে এই প্রশংসা করেছে নবী মিথ্যা জীবনে কোনদিন মিথ্যা বলেনি, নবী জীবনে কোনদিন কারোর খেয়ানত করেনি, নবী মুহাম্মদ জীবনে কারোর কোনো অপরাধ করেনি, এই প্রশংসা করেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তোনার নাম রাখা হলো আব্দুল মুত্তালিব। তিনার চাচা ছিল আবু লাহাব, নাম শুনেছেন? তিনার চাচার নাম আবু লাহাব। মুসলিম ছিল না মুসলিম? ইমান নিয়ে এসেছিল? ইমান আনেনি। তার একটা বাঁধি ছিল সুয়াইবিয়া বলে নাম। সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে গিয়ে আবু লাহাবকে খবর দিল, হে আবু লাহাব, তোমার বংশে তো এখনো সন্তান জন্মগ্রহণ করেনি, ছেলে সন্তান, তবে আজকে তোমার বংশের মধ্যে তোমার ভাইয়ের আব্দুল্লাহর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, নবী মুহাম্মদ। আবু জেহেল সঙ্গে সঙ্গে, এই হাদিসটি বর্ণিত সহিহ বুখারী 5101 5101 নম্বর হাদিস। কত বললাম? 5101 নম্বর হাদিসের বর্ণনা। আবু লাহাব সঙ্গে সঙ্গে সুয়াইবিয়াকে বললেন, হে সুয়াইবিয়া, আমাকে তুমি একটা সুসংবাদ দিয়েছো, তবে শোনো, তুমি যে সুসংবাদ দিয়েছো এই সংবাদ শুনে আমি খুব আনন্দিত, খুব খুশি, তাই তোমাকে জন্মের মতো তোমাকে আজ থেকে আজাদ করে দিলাম। এই আবু লাহাব নবীর জন্মে অত্যন্ত খুশি হয়েছিল। তবে নবীজির চরিত্রে, নবীজির কাজে, নবীজির জীবনীতে সে খুশি হয়েছিল না অসন্তুষ্ট হয়েছিল? যাক, আলহামদুলিল্লাহ, আমার বয়ান বক্তব্য বুঝতে পারছেন। আমার বয়ান কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে, অত সুর পারি না, তবে হাদিস কোরআন বলার চেষ্টা করি। নবীজির জন্মে কিন্তু আবু লাহাব খুশি হয়েছিলেন, কিন্তু তিনার চরিত্রে খুশি ছিলেন না। প্রমাণ সূরা লাহাব। নবী মুহাম্মদ একদিন কওমের বড় বড় সর্দারদেরকে ডাকলেন, বললেন, উতবা, সাইবা, আবু লাহাব, কুরাইশ বংশের বড় বড় সর্দার সকলে আসো। সবাই উপস্থিত হলো। সবাই উপস্থিত হওয়ার পরে নবী মুহাম্মদ বললেন, শোনো, তোমরা কওমের বড় বড় সর্দাররা আমার কাছে সমাবেত হয়েছো, একত্রিত হয়েছো, জমা হয়েছো। যদি আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলি,
এই পাহাড়ের পিছুতে শত্রুরা আক্রমণ করার জন্য তীর নিয়ে অস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে তারা বেরিয়ে আসবে, আসার পরে সকলের জন্য আমাদের সকলকে হত্যা করবে, আমাদের প্রতি আক্রমণ চালাবে। বলো এই কথা তোমরা সকলেই মানবে না মানবে না? ওই বড় বড় সর্দার এক কথাই বলেছিল নবী মুহাম্মদ, দেখো তোমাকে আমি নবী বলি আমরা মানতে পারিনি, তোমার কোরআনকে আমরা মানতে পারিনি, তবে একটা কথা আমরা মানতে বাধ্য, জীবনে তুমি মিথ্যা বলনি। এখনই বলছিলাম জীবনে কোনোদিন কাউরি অপরাধ করনি, জীবনে কোনোদিন কাউরি আমানতের খেয়ানত করনি। তাই তুমি যদি বলো যে পিছনে শত্রু আক্রমণ করবে, আমি মেনে নেব, আমরা সবাই মেনে নিব। নবী মুহাম্মদ বললেন তবে এ কথা শুনে রাখো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা বলিনি, এ কথা আমি তোমাদের সত্য ঘোষণা করলাম। কলেমা পড়ে নাও, নবী আল্লাহকে আগ বলে মেনে নাও, নবী মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নাও, কোরআনকে মেনে নাও, তকলিফ হন, সকলেই তোমরা কামিয়াব হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সকলেই তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। যখন এই কথা বলল, তার চাচা, আপন চাচা আবু লাহাব কি বলেছিল জানেন? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আলী হাযা দাউতানা, তুমি একে আমাদেরকে এই বারবার যে ঘটনা শুনিয়েছো, যে বারবার যে কথা বলেছো, সেই কথা বলার জন্য আমাদের কাজ কর্ম বাদ দিয়ে সবাইকে ডেকে আজকে এই পাহাড়ের গায়ে তুমি আমাদেরকে সমাবেত করেছো। বলে হ্যাঁ, এই জন্যই সমাবেত করেছি। আবু লাহাব সঙ্গে সঙ্গে বললেন তবে শুনে রাখো, তাব্বাত ইয়া মুহাম্মদ, তাব্বাত ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। কে বলল? আবু লাহাব। বলছে আরে এই কথা শোনাবার জন্য আমাদেরকে কাজকর্ম বাদ দিয়ে ডেকেছ? আমি ভাবলাম হয়তো বিরাট কিছু শোনাবে, এই কথা তো বারবার বলেছো তুমি, এই কথার জন্য যখন আমাদের বড় বড় ব্যক্তিকে দেখেছো, তবে আমি আবু লাহাব বললাম তুমি ধ্বংস হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর সূরার নাম সূরা লাহাব 30 নম্বর পারা অবতীর্ণ করলেন। বললেন ইয়া আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, তুমি যখন নবী মুহাম্মদের জন্য বলে ফেলেছো ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, আমি পবিত্র আল্লাহ পবিত্র কালামুল্লাহ ঘোষণা করে পাঠালাম, জিবরিল আমিনকে সূরা দিয়ে পাঠালাম সূরা লাহাব, এবং বললাম তাব্বাত ইয়াদা আবু লাহাব আবি লাহাব, আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। জীবনে তুমি যত মাল ধন সম্পদ কামিয়েছো, তোমার কোন রকমের মাল, কোন রকমের ধন সম্পদ তোমাকে কোন রকমের ধ্বংস থেকে বাঁচাতে পারবে না। তাহলে বুঝতে পারলাম নবী মুহাম্মদের জন্মতে আবু লাহাব খুশি ছিল, কিন্তু কথা বলবো প্রোগ্রামে আছে, তবে নবীজির চরিত্রে খুশি। নবীজির নামাজ পড়তে বলেছেন, পড়েছিল, খুশি ছিল না। বলেছে কলমা পড়ে নাও, পড়েছিল, পড়েনি। বলে এক আল্লাহকে মেনে নাও, মেনে নাও, মানতে পারেনি। আমি নবী মুহাম্মদ রসুল আল্লাহর মেনে নাও, মানতে পারেনি। 30 পারা কোরআন অবতীর্ণ হয়েছে, মেনে নাও, মানতে পারেনি। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থের কিতাব আল্লাহ রাসূল হাদিস শুনেছেন, একটাকেও মানতে পারেনি। তাহলে বলুন, কোনো ব্যক্তি যদি বলে ভাবে যে শুধু নবীর জন্মতে আনন্দ হয়ে জান্নাতে যাব, তাহলে সর্বপ্রথম জান্নাতে কে যাবে? কথা ভালো করে বুঝবেন। কোনো ব্যক্তি নবীর সিরাত নিজের জীবনে আনেনি, নবীর কৃষ্টি কালচার কোরআনের কথাবার্তা নিজের জীবনে আনেনি, শুধু নবীর জন্মে খুশি। যদি শুধু জন্মে খুশি মানিয়ে কোনো ব্যক্তি জান্নাত যেতে পারে, সর্বপ্রথম জান্নাতে কে যাবে? আবু লাহাব। বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। কেন? নবীর জন্মের কথা শুনে সঙ্গে সঙ্গে কি করেছিল? তার বাঁদিকে আজাদ করে দিয়েছিল, জন্মে খুশি ছিল। কিন্তু নবীজির চরিত্রে, নবীজির সিরাতে, নবীজির সুন্নতে, নবীজির কোরআনে, নবীজির হাদিসের প্রতি খুশি ছিল না। তাই বুঝতে পারলাম নবীজির জন্মে শুধু খুশি মানিয়ে জান্নাত পাওয়া যাবে না, নবীজির এই জীবনের 23 বছরের জীবনের কাজগুলো জীবনে আনতে হবে। বুঝতে কষ্ট হচ্ছে? বোঝার চেষ্টা করুন। ইসলাম সমাজ, ইসলাম সঠিক ধর্ম, সঠিক জিনিস জানার চেষ্টা করুন। তাহলে নবীজি জন্ম নিয়েছিলেন রবিউল আউয়াল মাসে, সোমবারে, তারিখের ব্যাপারে নির্দিষ্ট নেই। যখন তারিখ নির্দিষ্ট নেই,
বিভিন্ন মতামত রয়েছে, তো কোনো একটা তারিখকে আমরা বিশেষ করে বাছাই করতে পারবো না। এবারে আগে চলি। নবীজি যে জন্মগ্রহণ করেছিলেন, যাকে বলা হয় জন্ম দিবস, নবীজির জন্ম দিবস নবী স্বয়ং কি পালন করেছেন? নবীজি পৃথিবীতে আসা আমি আগেই বলেছি খুশির কারণ নয়। নবীজি পৃথিবীতে এসেছেন আমাদের আনন্দ সংবাদ নয়, কারণ নবীজি না এলে জান্নাতের সংবাদ পেতাম না, জাহান্নাতের দুঃসংবাদ পেতাম না, কোরআন পেতাম না, হাদিস পেতাম না। তাহলে নবীজি পৃথিবীতে এসেছেন, এটা আমাদের সংবাদ, সুসংবাদ, আনন্দের বস্তু। নবীজির জীবনের প্রতিটি মুহূর্তকে আলোচনা করা বরকতের কারণ। তবে নবীজির জন্মদিবস পালন করা কতটা শরীয়ত সম্মত? জন্মদিবস পালন আলাদা, নবীজির জন্মে, নবীজির সিরাতে, নবীজির চরিত্রে, নবীজির পৃথিবীতে আসাতে আনন্দ হওয়া জিনিস আলাদা। জন্মদিবস, মৃত্যু দিবস, বিবাহিক দিবস ইসলামে কতটা এর সমর্থন করে? আমি প্রথমেই বলেছিলাম সাহাবাদের ভালোবাসা দেখিয়েছি। সাহাবাদের থেকে বেশি ভালোবাসতে আমরা কেউ পারি? তাহলে ইতিহাস দেখব যে নবীজি তিনার জন্মদিন পালন করেছেন কি করেননি। এই যে কয়েকজন সাহাবার নাম দিলাম যিনারা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসতেন, তিনারা নবীজির জন্মদিবস কতবার পালন করছেন দেখব। তাই ইতিহাস খুলে দেখা যায় নবীজির জীবনে কতদিন বেঁচেছিলেন? 63 বছর বয়স। 63 বছর বয়সের মধ্যে জন্মের বছরটা বাদ দিয়ে দিন। নবীজি নিজের জন্মের দিনটা বারবার ঘুরে ঘুরে, যে তারিখে ছিল, 9 হোক, 8 হোক, 12 হোক, 17 হোক, 18 হোক, যেই তারিখটাই হোক, জন্মের বছরটা বাদ দিয়ে বাকি ওই দিনটা নবীজি কবার পেয়েছেন? বুঝতে পারেননি এখনো? 62 বার। আলহামদুলিল্লাহ, 62 বার পেয়েছেন। তাহলে 62 বছর জীবনে তিনি যদি জন্ম দিবস তিনার পালন করে থাকেন, তাহলে নবীজি নামাজ কিভাবে পড়েছেন, হাদিস কিভাবে পড়েছেন, নবীজির নবীজি নামাজ কিভাবে পড়েছেন, নবীজি হিজরত কি করে করেছেন, নবীজি মক্কায় কিভাবে গেছেন, নবীজি প্রত্যেক সাহাবাকে দিন কিভাবে শিখিয়েছেন, প্রতিটি মুহূর্ত হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে না নেই? কি কর নবীজির 23 বছরের জীবনে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, অথবা সাহাবারা কোনো কাজ করেছেন, নবীজি সমর্থন করেছেন, এই প্রতিটি কাজ হাদিসের গণ্ডিতে সব লিপিবদ্ধ আছে। তাহলে নবীজি তিনার জন্মের বছর বাদ দিয়ে বাকি 62 বার দিনের জন্মের দিন পেয়েছেন। তিনার জন্মদিবস যদি পালন করে থাকেন, তাহলে এই জন্মদিবস পালনটাও হাদিসে থাকবে না? থাকবে না? থাকবে না? বুঝতে পারছেন তো? থাকার কথা তো। কিন্তু নবীজির 62 বছরের জীবনে আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, আমার বাড়ি দূরে নয়, এই পাশেই বাড়ি, কুমোরপুর গ্রাম, আবার নাম্বারও আছে, যে নবীজি, আমরা আজকাল যেইভাবে নবীজির জন্মদিবস পালন করছি, এইভাবে নবীজি জন্মদিবস পালন করেছেন কেউ যদি দেখাতে পারেন, চ্যালেঞ্জ করে গেলাম, মেনে নেব। 62 বছরের জীবনে তিনি এই প্রচলিত যেভাবে আজকাল আমরা নবী দিবস পালন করছি, মিছিল করে, ডিজে বাজিয়ে, সঙ্গে মেয়েরাও মিছিল করছে, এবছরে দেখলাম লড়াই বাজারে। যদি নবীজি 63 বছর 62 বছরের জীবনে যদি কোনোদিন করে থাকেন, হাদিসে লিপিবদ্ধ থাকবে না? প্রতিটি মুহূর্তে লিপিবদ্ধ আছে? নেই। কোনো জায়গাতে নবীজি এই প্রচলিত যেভাবে আজকাল আমরা করছি, ভালো করে কথা বুঝবেন, আজকে প্রচলিত যেভাবে ডিজে বাজিয়ে রাস্তাঘাটে, বাজারে বাজারে মাইক ফাইক লাগিয়ে মিছিল করে বেড়াচ্ছি, এটা তো আমরা মনে হয় 10 বছর আগেও দেখিনি। দেখেছেন এই মিছিল? 10 বছর আগে কেউ দেখেছিলেন? তাই 10 বছর আগে যখন ছিল না, তার নবীর যুগে নিশ্চয় ছিল না। তাহলে কোথা থেকে আবিষ্কার করলেন? তাহলে নবীজির 62 বছর জীবনে এই প্রচলিত জন্মদিবস কিন্তু ছিল না। তারপরে নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফা নাম কি? আমি আপনাকে বুঝাতে এসেছি, কোনো জিনিস নিষেধ করতে আসেনি। বুঝে যদি আসে, যেটা ভালো বুঝে আসবে সেটা করবেন। কারণ কোরআন হাদিসের নাম ইসলাম, বাপ দাদার প্রচলিত ধর্মের নাম ইসলাম নয়। ইসলাম কার নাম? কোরআন হাদিস যেটা বলে তার নাম ধর্ম, তার নাম ইসলাম। আমার বাপ কি করেছে, আমার দাদা কি করেছে, এর নাম, এটা কাদের কথা ছিল? কাফেরদের কথা। সময় থাকলে শেষ বেলায় বলবো কোরআন থেকে। সূরা বাকারা এবং সূরা লুকমান 2 জায়গাতে কথা আছে। তাহলে
তারপরে প্রথম খলিফা, এর নাম কি প্রথম খলিফা? আবু বকর। যখন নবীজির ইন্তেকাল হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন 2 বছর। 2 বছর খলিফা থাকা অবস্থায় নবীজির ওই জন্মের তারিখটা কবার এসেছিল? 2 বার। কিন্তু এই যে আসারে সাহাবাদের কোনো কাজ, সেগুলো হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। তিনি 2 বছর নবীজির জন্মের তারিখটা পেয়েছিলেন, কিন্তু প্রচলিত যে আমাদের জন্মদিবস পালন হচ্ছে এইভাবে তার থেকেও কিন্তু প্রমাণ পাওয়া যায় না। 2 নম্বর খলিফা কি নাম? 2 নম্বর খলিফার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার ফয়সালা ছিল তলোয়ারের ডগায়। তিনার ফয়সালা কি ছিল? তলোয়ারের ডগায়। কোরআন বিরোধী কাজ করলে কোরআন মেনে নে, না হলে গর্দন চলে যাবে, একটা ফয়সালা। তিনার মসনদে কত বছর ছিলেন? ক বছর? হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন 10 বছর। 10 বছর জীবনে নবীজির জন্মদিনটা, জন্মের তারিখটা কবার ছিল? 10 বার ছিল। তাহলে উনি যদি প্রচলিতভাবে জন্মদিবস পালন করে থাকেন, সেটাও তো থাকবে, ইতিহাসের কিতাবে হাদিসের কিতাবে থাকবে না? এটাও পাওয়া যায় না। ওনার পরে তৃতীয় খলিফা হয়তো ওসমানে গনি 12 বছর খলিফা ছিলেন। নবীজির জন্মের তারিখটা যে তারিখে ছিল, কবার এসেছিল? কবার? 12 বার। তিনি 12 বছর জীবনে কিন্তু নবীজির প্রচলিতভাবে এই যে আজকাল যেভাবে করছি আমরা এই জন্মদিবস, তিনিও কিন্তু পালন করেননি। যদি কেউ সহি হাদিস থেকে পেয়ে থাকেন, আমার পাশেই বাড়ি, ফোন নাম্বার আছে, জানাবেন। এই চ্যালেঞ্জ করে গেলাম, পারবে না। কারণ সাহাবারা যে কাজ করেছে সে কাজ করতে আমাদের ভয় কি? হ্যাঁ, সাহাবাদের কাজ যদি না করতাম তো নামাজে পড়তাম না, মাথায় টুপিও লাগাতাম না, মুখে দাড়িও রাখতাম না, পাঞ্জাবি পায়জামা পড়তাম না। হ্যাঁ, নবীজির প্রতিটি সুন্নতকে আনতে পেরেছি। নবীজির জন্মদিবসটা পালন করতে আমাদের বাধা হতো, অসুবিধা হতো? আরো ভালো হতো, আমাদের জলসার দাওয়াত বাড়তো, প্রোগ্রাম বাড়তো, টাকা পাওয়া যেত। কিন্তু দ্বিতীয় খলিফাও করেননি। তৃতীয় হয়ে গেল। চতুর্থ খলিফা হয়তো আলী। তিনি খলিফা ছিলেন, তিনার 5 বছর। 5 বছরে কবার পেয়েছেন নবীজির জন্মের তারিখটা? কবার? 5 বার পেয়েছেন। তো 5 বারে তো কম করে 1 বার পালন করতেন। সাহাবাদের থেকে দিন আপনারা বেশি বুঝেন? সাহাবাদ থেকে ধর্ম হাদিস আপনারা বেশি বুঝেন না সাহাবারা বেশি বুঝে, যারা নবীর সঙ্গে ছিলেন? তাহলে সাহাবারা নবীর সঙ্গে থেকে নবীজির জন্মদিবস কিভাবে পালন করতে হবে নবীজিরা শিখলেন না, পারলেন না, আপনারা কোথায় পেলেন? এই প্রচলিত ডিজে আর মাইক বাজিয়ে মিছিল করা। হ্যাঁ, ওইটাই তো বলবো শেষ পর্যন্ত। অসুবিধা কি আছে ওটাই বলবো শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ টাইম পেলে ইনশাআল্লাহ বলবো। অসুবিধাটা কি? চলো না আগে চলি। তারপরে আসি 4 ইমাম। ইমাম আবু হানিফা তিনি পেয়েছেন 47 বার। ইমামে শাফি পেয়েছেন 55 বার। ইমামে আহমদ বিন হাম্বল পেয়েছেন 38 বার। ইমামে মালিক পেয়েছেন 60 বার। পিরহানে পীর দস্তগীর, কুতুবে রব্বানি, মাহমুদ সুবহানি, হযরত আব্দুল কাদের জিলানী আলাইহির রহমা তিনি পেয়েছেন এই দিনটাকে, এই তারিখটাকে 44 বার। তিনারা কেউ করেননি। তাহলে আমি প্রথমেই বলেছিলাম নবীজির উত্তেবা করা, নবীজিকে অনুসরণ করা, সাহাবাদেরকে অনুসরণ করা। একটা কোরআনের আয়াত পড়েছিলাম, একটা হাদিস পড়েছিলাম। কোরআনের আয়াত অনেক আছে যে নবীর ইত্তেবা করতে হবে। নবীর ইত্তেবার অর্থ কি? নবীজি যে কাজ করে সেই কাজ করা। এর নাম নবীজির ইত্তেবা কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে, বলেনি? জান্নাতে নিয়ে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সুনান তিরমিজি, মিশকাতুল মাসাবিতে হাদিস পড়েছিলাম যে প্রতিটি মুমিন জান্নাতে যাবে, কিন্তু যারা আল্লাহর নবীকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। আর কারা যাবে? মান আতাআনি ফাক দাখালাল জান্নাহ। যে নবী বলছেন আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তাহলে আমরা দেখলাম সাহাবাদের আমলে প্রচলিতভাবে নবীর জন্মদিবস পালন দেখেনি, নবীজিকে নিজে করতে দেখেনি, সাহাবাদের করতে দেখেনি, ইমামদের করতে দেখেনি। আজকে বহু যুগ পরে আজকে আমরা এইটা পেলাম যে মিছিল করতে হবে। তাহলে এর ক্ষতি কি? এই চাচারা জিজ্ঞেস করছে করলে ক্ষতি কি? আচ্ছা বলুন তো, আমরা যে কাজটা জন্মদিবস যেভাবে প্রচলিতভাবে পালন করছি, এই কাজটা করলে নেকি পাওয়া যাবে ভাবছেন না নেকি পাওয়া যাবে ভাবছেন? নেকি পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, যেই কাজে নেকি পাওয়া যায় এমন কোনো কাজ আছে যেটা রাসূলুল্লাহ করেননি?
এমন কোনো কাজ যে কাজটা করলে নেকি পাওয়া যায়, সেই কাজ রাসূলুল্লাহ করেননি এরকম বিশ্বাস রাখেন? নেকি পাওয়ার কাজগুলো কে শিখিয়েছে? নবীজি শিখিয়েছেন। তো তাই নবীজিকে পাঠানো হয়েছিল দিন শেখানোর জন্য। প্রত্যেকটি এমন কাজ যে কাজগুলো করলে নেকি পাওয়া যায় নবীজি শিখিয়েছেন। যদি বলেন নবীজি এটা জানতেন না, আমরা নতুন করে বার করেছি, তাই নবীজিকে অপবাদ লাগানো হবে। ইমামে মালিক বলেন, মান আহদাসা ফি দীনিল ইসলাম কান্নাহু ইয়াকুল খানা মুহাম্মাদুন ফি রিসালাতিহি। যদি তোমরা নতুন কোনো এমন কাজ বার করো আর বলো এই কাজ করলে নেকি পাওয়া যাবে, অথচ নবীজি বলেননি যে এই কাজে নেকি আছে, তো গোয়াকে তুমি বলতে চাইছো নবীজি তিনার দায়িত্ব পালন করেননি, কারণ এটাতেও নেকি ছিল উনি বলেননি। অথবা নেকি পাওয়া যাবে নবীজি জানতেন না, তোমরা জানো। তাহলে বলুন তো, এইভাবে যদি নবীজি করতে না বলে থাকেন, আমরা ভাবি নেকি পাওয়া যাবে, তাহলে নবীজির সম্মান বাড়বে না কমবে? বোঝার চেষ্টা করুন, যেটা ভালো লাগে সেটা করবেন। কথা বুঝে আসছে? তাহলে নবীজি এমন কোনো কাজ নেই যে কাজটা করলে সওয়াব পাওয়া যায়, বলেননি এমন কোনো কাজ আমরা বিশ্বাস রাখি না। তাহলে এই কাজটাতেও যদি প্রচলিত, বারবার মনে রাখবেন, প্রচলিত এইভাবে মিছিল মিটিং যদি সব নেকির কাজ হয়ে থাকে, তা নবীজি করতেন না? সাহাবারা করতেন না? ইমামরা করতেন না? তাহলে আজকে 10 থেকে 12 বছর আগে থেকে আমরা পেলাম যে মিছিল করতে হবে, এই নতুন আবিষ্কার করা হলো। আর ইসলামের মধ্যে মূল নীতি, ইসলামে এমন কোনো কাজ যে কাজটা করলে নেকি পাওয়া যায়, ইসলাম ধর্মের মূল নীতি, সেই কাজটা হয় কোরআনে পেতে হবে। যে কাজ করলে নেকি পাওয়া যায় কোথায় পেতে হবে? প্রথম কোরআনে। যদি কোরআনে না পাই, হাদিসে। যদি হাদিস না পাই, সাহাবাদের ইজমায় দেখতে হবে যে সমস্ত সাহাবা বলেছেন এই কাজটাই নাকি আছে। অথবা কোরআন হাদিসকে গবেষণা করে যারা মুফাসসিরিন তারা বার করেছে। কিন্তু মুফাসসিরের মুজতাহিদ যাকে বলা হয়, মুজতাহিদের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। ইমামে আবু হানিফা ছিলেন মুজতাহিদ। ইমামে আবু হানিফার কোনো কিতাব উঠান এবং দেখেন যে নবী মুহাম্মদের প্রচলিত জন্মদিবস পালন করাকে নেকি বলেছেন, দেখান। ক্ষতি কি? এই ক্ষতি এটাই, নবী মুহাম্মদকে গোয়াকে বলতে চাইছেন এই কাজটাই নেকি ছিল, অথচ নবী মুহাম্মদ বলেনি আমাদেরকে। এটা নবীকে অপবাদ লাগানো হবে। মনে হচ্ছে কাজটা খুব ভালো, কিন্তু গভীরভাবে চিন্তা করলে এটাই ক্ষতি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস গ্রন্থের কিতাবের নাম সহিহ মুসলিম, 4487। কত হলো? হাদিস মোবাইল থাকলে অ্যান্ড্রয়েড লোড করুন, সহিহ মুসলিম 4487। এই হাদিসে বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। তোমরা এমন কোনো কাজ করছো, এমন কোনো আমল করছো যে আমলটা আমি করতে বলিনি। কথা বুঝে দাও না? মান আমিলা আমালান, আমল কাকে বলা হয়? নেক কাজকে বলা হয় আমল। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোনো আমল করলে যে কাজ করার জন্য, যে আমল করার জন্য নবী মুহাম্মদ আমি তোমাদের বলিনি, ফাহুয়া রাদ্দুন, সেই কাজটা পরিত্যাজ্য, সেই কাজটা প্রত্যাখিত, সেই কাজটা তোমাদের ছাড়তে হবে। বুঝেছ কথা? হ্যাঁ, আমি যে কাজটা নেকি আছে বলে বলিনি। হাদিস গ্রন্থে লোড করেন, আমি ভুল বলছি এখনই মিলিয়ে দেখলেন, আমি পালাবার আগে। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 4487। আরো একটা হাদিস নিয়ে আসি, সহিহ বুখারী। সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস। কত নম্বর বললাম? এটা অনলাইন বলছি আমি, 2697। হাদিসের নাম্বার দুই রকম হয়। একটা যে মাদ্রাসার কিতাব রয়েছে, কিতাবের হাদিস নাম্বারটা একটু আলাদা থাকে, আর অনলাইন হাদিস নাম্বারটা একটু আলাদা থাকে। দুটো একটু আলাদা, মানে হাদিসের নাম্বারটা, হাদিস পাবেন একটাই, তো নাম্বারটা উল্টো পাল্টা হয়েছে। হ্যাঁ, কি নাম বললাম? সহিহ বুখারী 2697। এটা আল্লাহ রাসূল বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা। আহদাসা মানে নতুন কাজ সৃষ্টি করা। যে ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে নতুন কাজ সৃষ্টি করলো, কিসের মধ্যে? ইসলাম ধর্মের মধ্যে যে ব্যক্তি নতুন কাজ সৃষ্টি করলো, ফাহুয়া রাদ্দুন, সেই কাজটা পরিত্যাজ্য, সেই কাজটা প্রত্যাখিত, সেই কাজটা ছাড়তে হবে। এখন বলতে পারেন, অনেক প্রশ্ন আসতে পারে যে নবীর যুগে তো বহু জিনিস ছিল না, এখন আছে, তো সেটাও তো বেদাত, সেটাও তো ছাড়তে হবে। বলতে পারেন না?
বলতে পারি, তার উত্তরটা আমি দিব, তাহলে বুঝতে পারবেন যে কি ঠিক বলছি না ভুল বলছি। আপনাদের যেটা ভালো লাগে সেটা করেন। তবে যেহেতু এই গ্রামে পাশে বাড়ি আমার, এই গ্রামের পাশ দিয়ে অনেকবার যাতায়াত করি, কিন্তু আল্লাহ তৌফিক হয়নি, আজকে তৌফিক হয়েছে গ্রামে যখন এসেছি হাদিস কথাবার্তা শুনিয়েই যাব। আপনার বিয়েতে যখন ছোট ছিলাম আমরা, বিয়ে খেয়েছে কিন্তু বিয়েতে আসেনি, তখন ছোট, কেবল মনে পড়ে। তো এখানে কি বলছে, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি নতুন কাজ আবিষ্কার করলো, ফি আমরিনা হাযা, এই আমরিনা হাযার ব্যাখ্যা কি, যে বুখারী যে মাদ্রাসায় পড়ানো হয় এরকম বড় কিতাবটা, তার টিকা লেখা আছে, ওই ফি আমরিনা হাযার টিকাতে লিখেছে ফি দীনিল ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে নতুন কোনো কাজ সৃষ্টি করলো, ফাহুয়া রদ্দুন, সেই কাজটা পরিত্যাজ্য। কথা বুঝে আসেনি? ইসলাম ধর্মের মধ্যে যে কাজটা নতুন সৃষ্টি করা হলো সেটা কেমন? পরিত্যাজ্য, ছাড়তে হবে, সেই কাজটা করা যাবে না। কারণ করলে তুমি বলতে চাইছো নবী মুহাম্মদ তিনার দায়িত্ব পালন করেনি, অথবা নবী মুহাম্মদ জানতেন না এটা। দুটোর মধ্যে একটা হবে। এবারে বলতে পারেন এই মাইকটা তো নবীর যুগে ছিল না, এই লাইটটাও ছিল না, এই মোবাইল স্ট্যান্ড এত কিছু ছিল না, পাকা মসজিদ ছিল না, এটাও তো বেদাত, এটাও তো ছাড়তে হবে। আমি প্রথমেই বলেছি ইসলাম ধর্মের মধ্যে, অর্থাৎ এমন কোনো কাজ করা যে কাজটা করলে আপনি ভাবছেন কি পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে, অথচ নবীজি বলেন না নেকি আছে। এটাই যদি নেকি পাওয়া যাবে বলে কোনো কাজ করেন, সেই কাজটাকে ছাড়তে বলেছে, যদি নবী না বলে থাকেন। আচ্ছা বলুন তো, এই মাইকটায় নেকি পাওয়া যাবে? এই মাইকটা যে লাগিয়েছেন নেকি পাবো বলে, কেন মুখে বললে হতো না? মাইকটা শুধু লাগিয়েছেন যেন শ্রোতাদের দূর পর্যন্ত আওয়াজটা পৌঁছায়। মাইক লাগালে বেশি নেকি আর মাইক না লাগালে কম লাগে, এরকম ব্যাপার নয়। যদি আপনি ভাবেন এই মাইকটাই নেকি আছে, তাহলে এটা বেদাত হতো। এই লাইট জ্বালালে নেকি মনে হয় বেশি, আর মোমবাতি জ্বালালে নেকি কম। হ্যাঁ, তাহলে এই লাইট জ্বালানোটা ইসলাম ধর্মের মধ্যে না, ইসলাম ধর্মের মধ্যে নয়, এটা ইসলাম ধর্মের জন্য। আপনার লাইটটা লাগিয়েছেন যেন বক্তাকে দেখা যায়, শ্রোতাকে দেখা যায়, তো ইসলাম ধর্মকে জানার জন্য লাগিয়েছেন, ইসলাম ধর্মের মধ্যে নয়। ভালো করে কথা বুঝবেন। এই মসজিদটা পাকা করেছেন, বলুন তো কাঁচা মসজিদে নামাজ পড়লে নাকি কম, আর এই পাকা মসজিদে নাকি বেশি? তাহলে মসজিদটা পাকা করা হয়েছে ইসলাম ধর্মের মধ্যে না ইসলাম ধর্মকে পালন করার জন্য? ইসলামের জন্য। এই জিনিসটাই মানুষকে ধোকায় পড়ে যায়, কেন এই কিছুই ছিল, সবই বেদাত। তাহলে না, ইসলাম ধর্মের জন্য যদি হয় সেটা বেদাত নয়, যদি ইসলাম ধর্মের মধ্যে হয় তাহলে বেদাত। এই সমস্ত যে কাজগুলো আমরা ব্যবহার করছি, এগুলো নেকি পাবো বলে কেউ করি না, বরং ইসলাম ধর্মকে পালন করার জন্য করি। আগে যাই, নবী মুহাম্মদের ইতিহাসে দেখলাম যে ওনার জন্মদিবস প্রচলিতভাবে কেউ পালন করেননি। তবে নবীজি কি তিনার জন্মদিবস উপলক্ষে কোনো কাজ করেছেন? তিনার জন্ম উপলক্ষে কাজ পাওয়া যায়, আমরা সেই কাজটা করি না। যেগুলো পাওয়া যায় না সেগুলো নিয়ে মারামারি করি। কি পাওয়া যায়? হাদিস গ্রন্থের কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস সংখ্যা 1143। নোট করেছেন? বার করে দেখুন। সহিহ মুসলিম হাদিস সংখ্যা 1143। হাদিসের বর্ণনাকারী আবু কতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওমি ইয়াউমিল ইসনাইন। আল্লাহ রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন। কি বারে? প্রতি সোমবার রোজা রাখতেন। আবু কতাদা বলছেন নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুইলা মানে প্রশ্ন করা হলো, আন সাওমিল ইসনাইন, নবীজির সোমবারের রোজা রাখার বিষয়ে জিজ্ঞেস করা হলো। এই আল্লাহর রাসূল, আপনি প্রতি সোমবার রোজা কেন রাখেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, তোমরা জানতে চাও আমি কেন প্রতি সোমবার রোজা রাখি? বলে হ্যাঁ রাসূল, জানতে চাই। আল্লাহর রাসূল বললেন, ফিহি উলিদতু, এই সোমবার দিনে আমাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, জন্ম দিয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। বলা যাবে না সুবহানাল্লাহ? আমি এই সোমবারের দিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম, এই জন্মের শুকরিয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রতি সোমবারে রোজা রাখি।
আর একটা কথা বলেছেন, ওয়া ফিহি বুইস্তু, এবং আল্লাহ পাক আমাকে এই দিনে নবী বানিয়েছেন। বলে সুবহানাল্লাহ। সোমবারের দিনে আমার জন্ম হয়েছে, আর সোমবারের দিন আমাকে নবী বানিয়েছেন। অন্য হাদিসে এসেছে ওয়া ফিহি উনজিলা ইলাইয়া, আমাকে এই দিনে কোরআন নাযিল করা হয়েছে। এই দুটো কাজের জন্য আমি শুকরিয়া করার জন্য প্রতি সোমবারে রোজা রাখি। যদি নবীজির জন্ম পালন করতে চান, তাহলে আপনার নবীজি যে কাজটা করেছেন জন্ম উপলক্ষে, সেই কাজটা করতে পারেন। জীবনে কোন করেছেন? হাত তুলে দেখান তো একজন, যে নবীর জন্মে তিনি সোমবার রোজা রাখতেন, আমরাও সোমবারে নবীর জন্মদিন পালন করার জন্য রোজা রাখি। একজন হাত তোলেন। নেই। তাহলে যেটা নবীজি করেছেন তিনার জন্ম উপলক্ষে, সেটা আমরা কেউ করি না, আর যেটা করেননি সেটা নিয়ে মারামারি। হ্যাঁ, ওখানে যাবো আমি, দেখি আমার টাইম কথা হলো। ওরে বাবারা, টাইম কাশি গেলো, 2 ঘন্টা বেশি বলতে পারি না আমি, গলায় কাশি আছে। কি বলছেন? তাহলে আমি বলেছি প্রথমে ইসলাম ধর্মকে শিখতে শিখুন, জানতে শিখুন। কে কি করেছে, কে কি করে এসছে, আমার ওটার নাম ইসলাম নয়। ইসলাম কার নাম? আমি ধোঁকা দিচ্ছি নাকি এটাও আমাদেরকে স্যাটিসফাই করার জন্য বললাম, যে কিতাবগুলোর নাম বলছে মোবাইলে লোড করে দেন, আর একটাকে মিলিয়ে দেখলে আমি থাকতে অবস্থায়, পরে বলবেন না ছিল না, এটা নেই, আপনি বলে গেছেন। প্রতিটা রেফারেন্স আমি দিয়ে দিয়েছি। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার আজকাল যেটা হচ্ছে, সূরার নাম সূরায়ে লোকমান, আয়াত সংখ্যা 6। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারিল হাওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ। যে ব্যক্তি নিজের টাকা দিয়ে ক্রয় করলো বাদ্যযন্ত্র। কি যন্ত্র? বাদ্যযন্ত্র কাকে বলা হয়? ঢোল, তাবলা, বাজনা, হারমোনিয়াম, মিউজিক। ওয়া মিনান নাসি মান ইয়াশতারিল লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিসের তাফসিরে রুহুল মানি, তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, এই সমস্ত হাদিস গ্রন্থে এর ব্যাখ্যা দিয়েছে বাদ্যযন্ত্র, যেগুলোকে মানুষকে গুনার দিকে কাশিশ করে টানে। কি করে? লাহওয়াল হাদিস লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহ, কি করার জন্য? আল্লাহর রাস্তা থেকে বিপথে না নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই জায়গায় বুঝতে পারলাম লাহওয়াল হাদিস, বাদ্যযন্ত্র ইসলামের স্বীকৃতি আছে, এটা আমার সবার জানা। বাদ্যযন্ত্র ইসলামের স্বীকৃতি নেই। আপনারা কি দেখেছেন? আমি মিথ্যা বলছি, আপনারা প্রমাণ করবেন। আমি গতবারেও দেখেছি, এই বছরেও দেখেছি, নবীজির নামে নাত হচ্ছে আর তার সঙ্গে মিউজিক বাজছে। কেউ দেখেছেন? দেখেননি? নবীজির নাম হচ্ছে, নবীজির পবিত্র নাম উচ্চারণ হচ্ছে, তার সঙ্গে ডিজে মিউজিক বাজছে। তাহলে কোরআন বলল যে বাদ্যযন্ত্র শরীয়তে স্বীকৃতি নেই, এটা অবৈধ কাজ। সেই অবৈধ বস্তুর সঙ্গে আমি যদি নবীজির নামকে মিশিয়ে দিই, বলুন তো নবীজির জন্মদিবস এইভাবে পালন করে নবীজিকে সম্মান জানানো হবে, নাকি নবীজিকে অসম্মান করা হবে? কথা বুঝে আসেনি? হ্যাঁ, 10 মিনিট শেষ হয়ে যাবে আমার টপিক শেষ করে। 2 ঘন্টা বেশি বলি না, বলেছি আমি, কাছে গেছে সময়। তো নবীজির নামে এইভাবে গুনহার সঙ্গে লিপ্ত করে, এটা শরীয়তের স্বীকৃতি নয়। কারণ আমি প্রথমেই বলেছিলাম, শরীয়তের মূলনীতি 4টে বস্তুর মধ্যে প্রমাণ পেতে হবে। আমরা প্রচলিত যেগুলো কাজ করছি, এই 4টে বস্তু কোথাও পাওয়া যায় না। নবীজির জন্মদিবস পালন করার বিস্তারিত যদি আরো দলিল পেতে চান, বাংলাদেশের একটা চ্যানেলে আমি শুনছিলাম, ফেস দ্য পিপল, 4 জন বিজ্ঞ পণ্ডিতের ডিবেট চলছে, মোনাজারা চলছে মোবাইলের মাধ্যমে। প্রত্যেকটি ব্যক্তিরা তিনি নিজের দলিল দেখছেন, এটা পরিষ্কার হয়ে যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল, নবীর যুগে কি ছিল, আজকে কি হচ্ছে। যদি আরো বিস্তার দেখতে চান, আমি তো সামান্য কিছু ছেড়ে বয়ান করলাম। সেই জন্য এই যে জন্ম দিবস, মৃত্যু দিবস, বিবাহ দিবস, এগুলো কোথা থেকে এলো? আচ্ছা, আপনারা জানেন হনুমানের জন্মদিন পালন হয় না? হনুমান চালিশা, আরো কি জন্মদিন পালন হয়? তাহলে আপনারাও দেখেছেন এইভাবে জুলুস, এইভাবে আগে কিন্তু ছিল না। আমরা দেখলাম তারা জন্মদিনে, হনুমান জন্মদিনে দেখেছি একদম ডিজে ফিজে লাগিয়ে মিছিল হয়। আমার ধারণা, বলছি না আমি ওদের থেকে করেছে, আমার ধারণা মনে হয় এই থেকে নিয়েছি নাকি জানি না। তবে ইসলাম ধর্মে কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস সংখ্যা 4031।
এই 4031 নম্বরে আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যদি তুমি অন্য ধর্মের কোনো কাজকে নিজের ধর্মে আনো, নিজের জীবনে আনো, ফাহুয়া মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত, তাদের দলভুক্ত। কাল কিয়ামতের দিনে তোমার হাসর হবে তাদের সঙ্গে। বুঝতে পারছেন কথা? যদি ওদের থেকে নিয়ে থাকেন তাহলে ক্ষতি আছে, আর যদি বলে ওদের থেকে নয় তাহলে হয় হাদিসে থাকবে অথবা কোরআনে থাকবে, তার মানে এটা ইবাদত হবে। যদি ইবাদত হয় কিন্তু হাদিস কোরআন ইজমা কেসে থাকতে হবে, যেটাতে আল্লাহ রাজি হবে, তাহলে সব পাওয়া যাবে। এরকম কাজ হলে 4টে মূলনীতির মধ্যে থাকতে হবে। আর যদি ইবাদত না হয়, যদি বলে আমার সংস্কৃতি, আমাদের দেশের সংস্কৃতি, তো ইসলামে সংস্কৃতির স্বীকৃতি নেই। ইসলামে কি আছে? স্বীকৃতি আছে কোরআন হাদিস ইজমা কিয়াসের। আর যদি বললেন এটা আমার অভ্যাসগত করছি, তো আপনার যখন অভ্যাসগত, আপনার অভ্যাসগত আপনি একা করুন, কেউ না করলে তাকে গালি দেওয়া হচ্ছে কেন? কারণ শোনা যাচ্ছে সমাজে যে যারা করে না তারা নবীকে মানে না। তাহলে এই কাজটা অনেকে বলছেন মুস্তাহাব, প্রচলিত জন্মদিবস পালন করা, অনেকে বলছে মুস্তাহাব। যদি মুস্তাহাব হয়ে থাকে, মুস্তাহাব কাকে বলে? কিতাবের নাম বাহরুর রাইক। এটা তো হাদিস নাম মানে হাদিসের কিতাব নয়, ফেকার কিতাব। এই বাহরুর রাইকে তিনি ওনার যে মুসান্নিফ তিনি লিখেছেন যে মুস্তাহাব কাকে বলা হয়। মুস্তাহাব বলা হয় ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান, আল্লাহ রাসূল সেই কাজটা কখনো কখনো করেছেন। ওয়া তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান, এবং কখনো কখনো সেই কাজটাকে ছেড়েছেন। মুস্তাহাব কাকে বলা হয়? নবীজি কখনো করেছেন আর কখনো ছেড়েছেন। তো যদি নবীজি করে থাকে তাহলে হাদিসে থাকবে, থাকবে তো, আর ছাড়াটা থাকবে না। তাহলে আমরা তো মুস্তাহাব বললে পরে কোনো কোনো বছর ছেড়েও দিতে হয়, কোনো বছর ছেড়েছি, চলছে রেগুলার বছর। তো মোহতারাম মুজিব দোস্ত, আমাদের শরীয়তকে জানতে শিখুন। কারণ মক্কার বড় বড় কাফেররা কি বলেছিল জানেন? সূরার নাম সূরা বাকারা, আয়াত সংখ্যা 170। এখানে মক্কার কাফেররা বলেছিল, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ বলেন, ওয়াইজা কিলা লাহুম তাবিউ মা আনজালাল্লাহ, নবীজি বললেন মক্কার কাফেরদেরকে, তোমরা কোরআন মেনে নাও। মা আনজালাল্লাহ, যা কিছু আল্লাহ অবতীর্ণ করেছে সেটাকে মেনে নাও। তারা কি বলেছিল উত্তরে জানেন? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, হে মুহাম্মদ তোমার কোরআন মানতে পারবো না, তোমার কিতাব মানতে পারবো না, আমরা তো ওটাকেই মানবো। মা আলফাইনা আলাইহি আবাআনা, যে কাজ করতে আমাদের বাপ দাদাকে দেখেছি। কে বলতে কথা? আমি বলছি? কে বলছে? কোরআন বলছে সূরা বাকারার 170 নম্বর আয়াতে, আলাইহি আবাআনা, যে কাজ আমার বাপ দাদাকে দেখতে করেছে সেই কাজটাই আমরা করব। আওলাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদি আমার বাপ দাদা ভুলবশত করেছে, যদি আমার বাপ দাদা না জানতে করেছে, যদি আমার বাপ দাদা না জেনে করেছে, তবুও আমরা করব। এই মূলনীতি ছিল মক্কার কাফেরদের, যে আমরা বাপ দাদা যা করেছে তাই করব, তোমার কোরআন কি বলছে সেটা করব না। সেই জন্য আমাদেরকে শিখতে হবে কোরআন হাদিস কি বলে সেটা শিখতে হবে। আমার কে কি করেছে এটার নাম ইসলাম নয়, আমার নবীজি কি করেছে এটার নাম ইসলাম, আমার সাহাবারা কি করেছে এটার নাম ইসলাম, আমার বাপ দাদা পূর্বপুরুষ কি করেছে এটার নাম ইসলাম নয়। অন্য এক জায়গায় বলেন, সূরার নাম সূরা লোকমান, আয়াত সংখ্যা 21, আল্লাহ তাআলা বলেন, ওয়াইজা কিলা লাহুম তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলার নবী বললেন, হে মক্কার মানুষেরা তোমরা কোরআন মেনে নাও, যা কিছু আমার প্রতি অবতীর্ণ হলো সেটাকে মেনে নাও। মা আনজালাল্লাহ, ক্বালু বাল নাত্তাবিউ, মক্কার কাফেররা বলেছিল আমরা তো ওটাই মানবো, ওটাই করব। মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, যে কাজগুলো করতে আমরা আমার বাপ দাদাকে পেয়েছি, যে কাজগুলো করতে আমার বাপ দাদাকে পেয়েছি সেই কাজগুলোই করব। আওলাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, যদি আমার বাপ দাদাকে শয়তান খারাপ রাস্তায় নিয়ে গেছে, যদি আমার বাপ দাদাকে শয়তান জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে, তবু আমরা সেই রাস্তাতেই চলবো, তোমার কোরআনের রাস্তায় আমরা চলবো না। এ মূলনীতি ছিল কাদের? মক্কার কাফেরদের। সেই জন্য আমাদের মূলনীতি এরকম হবে না, আমাদের মূলনীতি হবে যেমন সাহাবাদের মূলনীতি ছিল, যে নবীজি যেটা বলেছেন সেটা করব। ওই যে বলেছিলাম, যখন নবীজি কোনো কাজে আদেশ করতেন করার জন্য মারামারি করত। মহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের ধর্ম
কোরআন হাদিসের মাধ্যম দিয়ে চলে, কোনো ব্যক্তিত্বের স্মৃতি দিয়ে, কোনো ব্যক্তিত্বের নাম দিয়ে কোনো ব্যক্তিকে অনুসরণ করে চলে না। আমি প্রথমেই বলেছিলাম যে নবীজি যে কাজ করেছেন অনুসরণ করা জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে নবীজি যে কাজগুলো করেন সেইগুলো মানার চেষ্টা করব। বাড়তি কাজ করে আমাদের নিজের জীবনকে আমরা বিফলে দেব না। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক, সঠিক ধর্মকে জানার তৌফিক দান করুক এবং সঠিক ধর্মকে পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।